একটি মহল নির্বাচন নিয়ে বিলম্বের ষড়যন্ত্র করছে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার হরণ করতে চায় মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। দলটির নেতারা বলেন, সরকারকে বিভ্রান্ত করতে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নানা কথা বলে আগামী নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। যারা নির্বাচনের জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করেছেন। এদেশে মানুষের কথা বলার অধিকার করার চেষ্টা করেছেন। এদেশে মানুষের ভোটের অধিকার করার চেষ্টা করেছেন। তিনি বলেন, রোজার সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে। সরকার পরিবর্তন হলেও বাজার সিন্ডিকেট পরিবর্তন না হওয়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা নানা অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্ব করতে চায়। তারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই। এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। আয়নাঘর তৈরির দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।